বিশ্ববিদ্যালয়ের একটা পরিবেশ কেউ নষ্ট করতে চায়, সেদিকে আমাদের আইন শৃঙ্খলা এখানে পর্যাপ্ত গুলি রয়েছে, তারা এটা খেয়াল রাখছে। আমি মনে করি যে এই প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা একসময় ছাত্র ছিলাম। এই বিশ্ববিদ্যালয়ের নিয়মতান্ত্রিক আন্দোলনের প্রতিকার, এখানে কেউ যদি আন্দোলনের নামে কেউ যদি দেশের পরিবেশ নষ্ট করতে চায়, বিশ্ববিদ্যালয়ের পরিবেশ নষ্ট করতে চায়, তারা প্রভোস্টের বাংলোতে হামলা করে, প্রভোস্টকে জিম্মি করে, তারা বিভিন্ন গাড়িতে আগুন লাগায়, রেলপথে স্লিপার মেট্রো রেল এগুলি বন্ধ করে দেওয়ার চেষ্টা করে। তো সেক্ষেত্রে আসলে আমাদের আইন শৃঙ্খলার বাহিনী আর যৌক্তিক আর কী থাকে, তারা মানে এখানে তারা যদি এই সরকারকে মানে অস্থিতিশীল করার জন্য, দেশকে অস্থিতিশীল করার জন্য তারা যদি মানে অর্থ বিনিয়োগ করে, তারা যদি লাঠি সরবরাহ করে, খিচুড়ি সাপ্লাই করে, তারা পানি সরবরাহ করে, যেখানে অরাজকতা সৃষ্টি করার মানসিকতা নেই, তাহলে আমরা আইন শৃঙ্খলা বাহিনী, আমাদের ডিবির টিম, আমরা তো চুপচাপ বসে থাকতে পারি। আপনারা জানেন গতকালও এ ধরনের তথ্যের ভিত্তিতে আমরা একটি অফিসে অভিযান করেছি, সেখান থেকে পর্যাপ্ত সংখ্যক লাঠিসোঁটা উদ্ধার করেছি, ককটেল উৎপাদন করেছি, অবৈধ অস্ত্র উদ্ধার করেছি। আমরা মনে করি এরকম যদি কেউ আরও যারা এই কাজটা করছেন, অলরেডি একটি মামলা রুজু হয়েছে এবং আরও অসংখ্য লোকের নাম আমরা পেয়েছি এবং প্রত্যেকেরই নাম আমাদের ডিবির জালে রয়েছে। আমরা আমাদের যে অভিযান অব্যাহত আছে, আমি মনে করি ঢাকা বিশ্ববিদ্যালয়কে অশান্ত করে, অস্থিতিশীল করে কেউ যদি ঘোলা পানিতে মাছ শিকার করতে চায়, আমরা মনে করি আমাদের পুলিশ বাহিনী আমরা তাদেরকে ছাড় দিব। এবং আমরা জানি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ একটা নির্দেশনা জারি করেছেন যে হল আজকে রাত থেকে বন্ধ হয়ে যাবে। এখন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের আদেশ অমান্য করে কেউ যদি হল থেকে না যায়, তারা যদি পুলিশের প্রতি ককটেল বিস্ফোরণ করে, আমি মনে করি তারা যদি হল কর্তৃপক্ষ যদি হলের আদেশ তারা যদি ছাত্ররা না মানে, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের আদেশ না মানে, আর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যদি আমাদের পুলিশকে যদি তারা অনুমতি প্রদান করে হল খালি করার, সেক্ষেত্রে আমাদের পুলিশ তো বিশ্ববিদ্যালয়ের যে আদেশ, কর্তৃপক্ষের যে আদেশ, সেটা আমরা অবশ্যই পালন করব। এক্ষেত্রে কেউ যদি হলে জোর করে থাকতে চায়, সেটা হয়ে যাবে মানে এটাকে বলা হয় যে তারা তো তাহলে জোর করে অবৈধভাবে থাকতে চায়, আমরা তাদের বিরুদ্ধে ছাড়। আমরা অনেককে গ্রেপ্তার করেছি, তারা আমাদের অনেকের নামই বলেছে, যার প্রেক্ষিতে একটি মামলা পল্টনা রুজু হয়েছে। অনেকের নাম্বার আমরা পেয়েছি, সেগুলো আমাদের ডিবির জালে রয়েছে, ডিবি সেটা তদন্ত করছে, তাদের গ্রেপ্তারের প্রচেষ্টা চালাচ্ছে। আমরা মনে করি কেউ অবৈধ কোনো মানে যারা মানে অপরাধের সাথে জড়িত না, আমি মনে করি তাদেরকে তো ডিবি গ্রেপ্তার, আমরা পুলিশ গ্রেপ্তার করবো। তবে এটা আপনাদের জানে রাখা উচিত, কোমলমতি শিশু বাচ্চারা কিন্তু ওই রেলপথে রেল লাইনে স্লিপার করতে যায় না, ওই পুলিশ মানে আমাদের মানে পল্টনে গিয়ে তারা বাসে আগুন লাগাতে যায়নি, এটা কারা লাগিয়েছে সেটা সব নাম্বার আমরা পেয়েছি। আমাদের রাজনৈতিক পরিচয় পেয়েছে, অবশ্যই তাদের রাজনৈতিক পরিচয় আছে, সেটা আপনাদের আমরা পরে জানাবো। আমরা সবার রাজনৈতিক পরিচয় পেয়েছি, অনেকে গ্রেপ্তার করেছি, অনেকের কাছ থেকে অস্ত্র উদ্ধার করেছি, লাঠিসোঁটা উদ্ধার করেছি। আমরা মনে করি এই আমার বিশ্বাস, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীরা কখনো প্রেস ক্লাবের সামনে বাসে আগুন লাগাতে যায় নাই, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কখনো রেল লাইনের স্লিপার নষ্ট করতেন। তাদের ঘাড়ে ভর করে একটি চক্র বারবারই এদেশে অস্থিতি সৃষ্টি করার চেষ্টা করেছে, আমরা বারবার তাদের অপচেষ্টাকে ব্যর্থ করে দিয়েছি। এখন যদি তারা মনে করে তাদের উপর ভর করে আবার গোলাপানিতে মাছ শিখবে, সেটা হতে দেওয়া যাবে না। আমাদের আইন শৃঙ্খলা বাহিনী আইন অনুযায়ী আমরা দায়িত্ব পালন করে তাদের সেটা থেকে আমরা সরিয়ে